হ্যালো গাইস, সুজয় হেয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি আপনাদের দেখাবো কী করে আপনারা স্পোর্ট প্রো প্লেয়ারদের মতন লোগো বানাবেন। তো তার জন্য আপনাদের প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে, তারপর এখানে সার্চ করতে হবে স্পোর্ট লোগো মেকার। তারপর এখান থেকে আপনাকে এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তারপর এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন। তো বন্ধুরা, তারপর আমরা চলে যাব আমাদের ফোন স্ক্রিনে। তো তার আগে বলে দিই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অ্যাপটির ইন্টারফেস কিছুটা এরকম আসবে। দেন এখান থেকে পারমিশনগুলো ওকে করে দেবেন। দেন এখান থেকে আপনি ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এতগুলো ফরম্যাট দিয়ে দিচ্ছে, এতগুলো টেমপ্লেট দিয়ে দিচ্ছে আপনাকে। তো যে কোনো একটি আপনারা চুজ করবেন। তো আমি এখান থেকে এই টেমপ্লেটটি চুজ করে নিলাম। দেন গাইজ, এখান থেকে আপনারা টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পর এখানে আপনার চ্যানেলের নেম বা আপনার নাম লিখে দেবেন। তো এখান থেকে আমি আমার নামটি লিখে দিচ্ছি, সুজয় সাহা গেমিং। দেন এখান থেকে অ্যাড করে দেবেন। অ্যাড করলে আপনার ফন্টটি এখানে চলে আসবে। তো ফন্টটি চলে আসার পর এখান থেকে ফন্টটি চেঞ্জ করা যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে ফন্টস বলে যে অপশানটি আছে, এখানে ক্লিক করলে আপনার সব রকম ফন্টস চলে আসবে। তো গাইজ, আপনাদের যে ফন্টটি এখানে ভালো লাগবে সেই ফন্টটি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো এই ফন্টসটি এখানে চুজ করে নিলাম। দেন এখান থেকে আমি আমার ফন্টটিকে অ্যাডজাস্ট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে জাস্ট সেভে ক্লিক করতে হবে আপনাদের। সেভ ক্লিক করার পর এখানে পিএনজিতে আপনারা এই ফটোটি সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে সেভ করে নেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার লোগোটি এখানে তৈরি হয়ে গেছে। তো গাইজ, এখানে আরও একটি জিনিস বলে দিই, যে দেখছেন এখানে টেমপ্লেট বলে আরেকটি অপশন আছে। টেমপ্লেটে যাওয়ার পর এখানে কিছু পেড ভার্সন থাকবে। তো পেড ভার্সনগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে জাস্ট যে কোনো একটি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে ওয়াচ অ্যাড ক্লিক করলেই এই অ্যাডটি দেখলেই আপনারা এই টেমপ্লেটটিকেও ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, দেখে নিন, আমি আবার সেই একই প্রসেসেই এই টেমপ্লেটটিকেও ইউজ করব। এই যে দেখতেই পাচ্ছেন চলে এসছে। তো আগের যে টেমপ্লেটটি ছিল সেটিকে এখান থেকে ডিলিট করতে হবে। দেন আমি এখান থেকে আমার নামটি লিখে দিলাম। ফন্টসটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি। দেন এখান থেকে আমার লোগোটি। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।